আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আসলে চেষ্টা করছিলাম আজকে সকালবেলায় যেহেতু একটু বাংলা পড়েছি, তারপর বাংলা গ্রামার পড়েছি এবং মাঝে রান্না বান্না করে অনেক গ্যাপ ছিল। এরপর সন্ধ্যার পরে আসলে পড়ার সময় পেয়েছি। আমি আসলে রাত 12টার সময়ই টাইমার সেট করে রেখেছিলাম আমার এই ঘড়িটাতে, যে আমি 6 ঘন্টা টোটাল পড়বো। তো 6 ঘন্টার ওখান থেকে 2 ঘন্টা আমি বাংলার পেছনে সময় দিয়েছি। আর এখন 8টা পর্যন্ত হচ্ছে ইংরেজি গ্রামারটা পড়ছিলাম। এবং আমার রেগুলার একটা টার্গেট থাকে যে আমি 100টা বাংলা টিক, 100টা ইংরেজি টিক পড়বই, বিগত বছরের প্রশ্ন হোক যাই হোক। তো মাঝে আবার একটু চাও খাচ্ছিলাম। এবং আজকে আসলে ভার্ব থেকে পড়ছিলাম, জেরান্ড পার্টিসিপল এগুলা একটু দেখলাম। আর আম, এরকম দেখতে দেখতেই মোটামুটি আগাচ্ছি, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি। উম, আর এভাবে আমি যদি আরও 1 মাস আগে থেকে শুরু করতাম তাহলে হয়তো ভালো ছিল। আমি 18তম নিবন্ধন দিয়েছি, এখন রিটেনের ফলাফল প্রত্যাশী। আমার জন্য সকলে অনেক অনেক দোয়া করবেন। এবং আমি চেষ্টা করব যেন আমি এটা ধরে রাখতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। আর একটা কথা, আমি কিন্তু ইংলিশ যখন গ্রামার সাইডটা পড়ি, আমরা কিন্তু গ্রামারে যখন প্র্যাকটিস করার সময় অনেকগুলো ওয়ার্ড আসে, যে ওয়ার্ডের মিনিংগুলো অ্যাকচুয়ালি আমরা তখন জানি না। যেমন আজকে আমি কয়েকটা ওয়ার্ড শিখেছি, যেমন অট্টালিকা, ম্যানশন অর্থ অট্টালিকা, বেইশান হচ্ছে দুর্গ বা কেল্লা, স্লেন্ডার অর্থ সরু। এই শব্দগুলো আইডেন্টিফাই করতে পারি না দেখে অনেক সময় আমরা অ্যান্সার করতে পারি না, মানে গ্রামার কি চাচ্ছে ওটাই বুঝি না, ওটা না তখন আমরা বুঝতে পারি। তারপর আরেকটা পড়েছি, এমার্জড অর্থ প্রকাশ্যে আসা। তো তারপরে ইয়ার্লিং অর্থ কি? ইয়ার্লিং অর্থ 1-2 বছরের বাচ্চা পশু। তো আমার মনে হয় এভাবে আমি লিখে লিখে রাখছি, যেন পরবর্তীতে যখন আবার রিভিশন দিব এগুলা একবার একবার করে আমার চোখে পড়বে। তো এখন এরপর একটু পরে পড়বো অন্য সাবজেক্ট। শেষ।